বন্ধুরা দেখুন, ছেলের ছোটোবেলা থেকে টাকা জমানোর খুব ইচ্ছে। তো সেক্ষেত্রে সবসময় ও টাকা জমাতে খুব ভালোবাসে। আমি যখন যাই দিক না কেন, ওর মামা দিক বা মা যেইটুকু পারে দেয়। হ্যাঁ, বা আমি অফিস থেকে যখন আসি তখন আমি দেই ওকে টাকা। তো ওই লক্ষ্মী ভাণ্ডারে দুটো লক্ষ্মী ভাণ্ডার করেছে। তো আমি বললাম যে তোর পড়াশোনার তো প্রচুর খরচ আছে, ভবিষ্যতে এই টাকাগুলো নষ্ট করিস না, জমিয়ে রাখ। ওগুলোকে তোর অ্যাকাউন্ট খুলে আমি তো জমা দিয়ে দেবো। তো বাচ্চাদের তো মাইনর অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে বাবা মার নামেই ওর নামেই হয়, কিন্তু বাবা মাকে নমিনি থাকতে হয়। তো সব ক্ষেত্রে আজকে দেখছি লক্ষ্মী ভাণ্ডারে কত টাকা জমেছে। তো সেক্ষেত্রে আজকে চেষ্টা আমরা ভিডিও করে দেখাবো। ভিডিও করে দেখাচ্ছি কত টাকা আমার ছেলে জমিয়েছে, গুনবো আমরা দুজন বসে। তো খুলে ফেলেছে, ঠিক আছে, টাকাগুলো বের করতে গিয়ে আস্তে আস্তে। বেরোবে না মনে হচ্ছে। এতগুলো টাকা জমিয়েছে। হ্যাঁ, এতগুলো টাকা মোটামুটি জমানো হয়েছে। দেখা যাক কি হয়, কত টাকা দেখি, বের করে দেখি, আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো টাকাও জমিয়েছে। আমার ছেলে কাউন্ট করতে বসেছি, কত টাকা হচ্ছে দেখি। এতগুলো টাকা মোটামুটি হয়েছে, এখনো 500 টাকার গোনা বাকি আছে। তো এখনো খুচরো পয়সা নেই। ঠিক আছে, ওটা নোংরা হয়েছে, ব্যাংকে দিয়ে আসবে। এখনো 100 টাকাগুলো এই পর্যন্ত জমেছে। এবার 500 টাকাগুলো কাউন্ট করতে শুরু করো। 500 টাকাগুলো এবারে শুরু করছি কাউন্ট করতে। 500 টাকাগুলো কতগুলো হয়। এই 10 টাকার কয়েনগুলো আর ইয়েগুলো 5 টাকার কয়েনগুলো আলাদা কর। ঠিক আছে, হয়ে গেছে। এখানে 100 টাকার নোট, এখানে 500 টাকার নোট, এটা 50, এখানে 200 আছে, এখানে আছে, এখানে 20। এখন 10 টাকার নোটগুলোকে কাউন্ট করছি, দেখি আপনাদেরকে জানাবো কত টাকা জমলো। ঠিক আছে, এবারে নোটগুলোকে আমরা আলাদা করেছি। এখনো পর্যন্ত কিছু কয়েন পড়ে আছে, কয়েনগুলোকে ব্যাংকে নেবে কিনা জানি না। তো কয়েনগুলোকে আমরা বলেছি ওকে যে 2 আর 1 এর কয়েনগুলোকে সেপারেট কর, 5 আর 10 এর কয়েনগুলোকে আলাদা কর। তো সেক্ষেত্রে আমরা